মাটি খুঁড়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেছে কিছু নরপশু। বাবা নেই, মা আর ভাই পেটের দায়ে রাতে নদীতে মাছ ধরতে গিয়েছিল। নিরাপত্তার জন্য বাইরে থেকে মেয়েকে তালাবদ্ধ করে রেখে গিয়েছিল, কিন্তু সে তালা কি আটকাতে পারছে মানুষরূপী পশুদেরকে? তারা মাটি খুঁড়ে ঘরে ঢোকে এবং মেয়েটিকে অচেতন করে, তারপর তার সাথে চালায় পাশবিক নির্যাতন। এক সময় মেয়েটি জ্ঞান ফিরলে সে দেখতে পারে তাকে ধর্ষণ করা হচ্ছে। সে সময় নরপশুরা তাকে হুমকি দেয়, ডাক চিৎকার করলে দা দিয়ে গলা কেটে তাকে হত্যা করবে। এক পর্যায়ে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে সে চিৎকার দেয়। তখনই পার্শ্ববর্তী ঘর থেকে চাচা চাচি এগিয়ে এলে নরপশুরা পালিয়ে যায়। মেয়েটি তাদের চিনতে পারেনি, কারণ তাদের মুখে গামছা দিয়ে বাঁধা ছিল। এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী কোলাপাড়ায় এক দশম শ্রেণীর ছাত্রীর সাথে। আমার একটাই প্রশ্ন, এতগুলো ছেলে মেলে একটা মেয়েকে এইভাবে নির্যাতন করলো, তাদের কি বুক একটুও কাঁপলো না? মেয়েটি যখন আত্মনাদ করছিল, তাদের কি একটুও মায়া হলো না? আমরা কোন সমাজে বাস করছি যেখানে একটি মেয়ে নিজের ঘরেও নিরাপদ নাই, জীবিকার তাগিদে বাইরে যায় মা ও ভাই। যখন ঘরে ফিরে এই নির্মমতা দেখে, তখন তাদের বুকটা কতটা ভেঙে যায় তা কি আমরা অনুভব করতে পারছি? নিন্দার ভাষায় আজ হারিয়ে গেছে। আমরা আজ কোলাপাড়ার ওই বোনের জন্য শুধু বিচার চাইবো না, এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন আর কোনো বোনের সাথে এমন পাশবিক নির্যাতনের শিকার না হতে হয়। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে অনুরোধ, অপরাধীদের দ্রুত আইনে আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করুন।